এটা 3 পার্টের হয়। এটাতে একটা হোল থাকবে অ্যান্ড লাইট সিস্টেম থাকে। ভেতরে লাইট জ্বলবে। আর এই জায়গায় টেক্সচার পেইন্ট করে আপনার চাঁদের একটা শেপ দিবে, যেটা অন্ধকারে একেবারেই রিয়েল চাঁদের মতো মনে হবে। যারা আর্ট অ্যান্ড ক্রাফটের বিজনেস করে তাদের জন্য আমরা মূলত একটা অমূল্য রতন যেটাকে বলে। যারা একবার আমাদের পেজের খোঁজ পেয়েছে তারা আমাদেরকে প্রায় সময় এটাই বলে, এমন একটা পেজই এতদিন আমি খুঁজছিলাম, যে মন মতো একটা পেজ পাচ্ছিলাম না যেখান থেকে আমি যা চাই তাই নিতে পারবো। শুরু করলে আজকেই করা উচিত, কালকে করব এমন কোনো প্ল্যান আসলে এমন চিন্তা ভাবনা করলে আসলে কখনোই হবে না। কাল বলতে আর কিছু হয়তো অনেক সময় অনেকের লাইফে আসেও না। আসলে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, বাট আমার ছোটবেলা থেকে আর্টের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। মন খারাপ হলেও আর্ট করতাম, ভালো হলেও আর্ট করতাম। 2020 পরে আমার আর কন্টিনিউ করা হয়নি। এরপরে বিয়ে, এরপরে আর শুরু করা হয়নি। 2023 তে আমি আবার নতুন করে শুরু করার প্ল্যান করছিলাম, চিন্তা করছিলাম। আমার হাজবেন্ড আবার অনেক সাপোর্ট করে আমাকে, বলল যে তুমি আবার শুরু করতে পারো। তো তখন লিপ্পন আর্টের একটা নতুন হাইপ মাত্র এসছে। তো দেখতাম বিভিন্ন পোস্ট করতো সবাই, পেজগুলো বা গ্রুপগুলোতে সবাই করতো যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে, মানে যে ম্যাটেরিয়ালস গুলো। আমিও খুঁজছিলাম, বাট আমি পাচ্ছিলাম না ওভাবে। দেখা যেত একটা পেলে আরেকটা পাচ্ছি না, মানে একেবারে নেই বল। তো আমার মাথায় তখন আসে আমি সবকিছু এক জায়গায় আনবো। আর্টের ম্যাটেরিয়ালস বলতে সবাই তখন বুঝতো কিছু ক্যানভাস, কালার্স, পেন্সিলস, এগুলো। বাট এছাড়া হোম ডেকোরের ম্যাটেরিয়ালস হতে পারে বা যে কোনো ম্যাটেরিয়ালস হতে পারে, এগুলো তখন ছিল না বা চিন্তা ভাবনাই ছিল না। আমি হঠাৎ করে একদিন রাতে কথা বলতে বলতে ওর সাথে ডিসকাস করে আমি বললাম যে আমি এটা নিয়ে বিজনেস করতে চাই। আমার কাছে তখন তেমন টাকাও ছিল না। তো পরদিন গিয়ে ইনস্ট্যান্ট গিয়ে আমরা 740 টাকার একটা পারচেস করি, মানে পরীক্ষামূলক একটা নতুন পেজ খুলে আমরা জাস্ট পোস্ট করবো কেমন রেসপন্স আসে সেটার জন্য। আর মনে হচ্ছিল যে যদি আমি ওয়েট করি যে কিছুদিন পরে হাতে টাকা আসবে, আমার মনে হচ্ছিল আমার ইন্টারেস্ট চলে যাবে বা সামহাও হবে না। তো দ্যাটস ওয়াই আমি ওইটাই করি। 740 টাকার কিছু প্রোডাক্ট এনে আমরা জাস্ট পোস্ট করি অ্যান্ড 2 দিনের মাথায় আমাদের সেল আসে। ফার্স্ট সেলটাই ছিল 720 টাকার। আমার কাছে খুবই ভালো লেগেছে, নতুন পেজে এরকম কেউ অর্ডার দিবে। তো এভাবে কয়েকটা অর্ডার আসলে, একটা দুইটা সেলের টাকা উঠতো, সেটা দিয়ে আমি আবার রিইনভেস্ট করতাম 2-3 হাজার, 5,000, 10,000 এভাবে করতে করতে আসলে 2 বছর পরে আজকে এই জায়গায় এখন আলহামদুলিল্লাহ লক্ষ টাকারও প্রোডাক্ট ঢুকছে। ওইখান থেকে আমার জার্নিটা শুরু আর কি, একটা কথা থেকে র মেটেরিয়ালস এর বিজনেস আর ওই যে 740 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু। আমি এখন মেইনলি এমডিএফ প্রোডাক্ট নিয়ে কাজ করি। দেশের বাইরে ইন্ডিয়া বা বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রিগুলোতে খেয়াল করবেন এমডিএফ এর অনেক প্রোডাক্ট আছে। আমরা এখন বাংলাদেশে এমডিএফ বলতে বুঝি লিপন আর্ট, অল্প কিছু পেইন্ট, এগুলাই। কিন্তু এমডিএফ এর কিন্তু হিউজ ইউজ আছে। এটা হচ্ছে লোটাস পন্ড বেস পুলি, বর্তমানে এটা খুবই হাইপে আছে। ফেসবুকে কিছু পেজে দেখতে পেলেও এটা কিন্তু আমরাই প্রথম আনি। তো এখন যেহেতু পপুলার যে লোটাস পন্ডের জন্য, তো অনেকে ক্লে দিয়ে পদ্মের যে কাজগুলো, পদ্ম ফুল, সেগুলো এখানে বসিয়ে কালার করে তারপর এটাতে রেজিন ইনসার্ট করে শুকিয়ে গেলে এরপর এটা ওয়ালে বা কোনো কর্নারে এটা সাজাতে পারে আর কি। এটা শুধু যে লোটাস পন্ড হিসেবে তা না, যে কোনো ডেকোরেটিভ বেস হিসেবে, প্লাস অনেকে সি থিম করে, অনেক অনেক কাজে এটা ইউজ করে আর কি। এটাকে আমরা বলি মুনক্রাফট বেস। এটা বাংলাদেশে আমরাই প্রথম এনেছি এন্ড এখনো পর্যন্ত আমরাই সেল করছি। এটা হচ্ছে আমাদের খুবই পপুলার আরেকটা প্রোডাক্ট, সেটা হলো এমডিএফ ক্লাচ। যারা মূলত ক্লাচ ব্যাগ পেইন্ট করে সেল করে আমাদের থেকে হোলসেলে তারা কিনে নেয়। বেশিরভাগই আমাদের এই ক্লাচগুলো নিয়ে থাকে আর্টিস্ট যারা আছে, হোলসেলে নিয়ে 20-30 পিস করে নিয়ে তারপর তারা আর কি সেল করছে। আমরা এমডিএফ প্রোডাক্ট সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি। আসলে আমাদের বিজনেসটা এমন একটা বিজনেস, এখানে আমরা যখন কাস্টমারকে ভালো সার্ভ করি বা ভালো প্রোডাক্ট দিই তখন দেখা যায় কাস্টমার উল্টা আমাদেরকে অন্যদের থেকে গোপন করা শুরু করে। জাস্ট একটা গুগল থেকে একটা ছবি পাইলাম, দিলাম, আপনি মেক করে দিলেন। প্রিন্টার্স থেকে নিলাম, দিলাম, মেক করে দিলেন। 740 টাকা দিয়ে প্রথম আমাদের ফার্স্ট লট থাকে। এক রাতের মধ্যে আমাদের লোগো থেকে শুরু করে সবকিছু রেডি করে আমাদের পেজ রেডি, প্রোডাক্ট আনার পর আমরা পোস্ট করলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের অর্ডার আসে। আমি তখন আসলে জানতাম না এই মার্কেটটাতে এত বড়। এরপর আস্তে আস্তে যখন আস্তে আস্তে কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে এই মার্কেটটা আসলেই হিউজ। আমরা চিন্তা করলাম যে তাহলে দেখি আমরা আর কি করতে পারি। তো আমরা অনেকগুলো নেটে অনেকগুলো প্রোডাক্ট দেখলাম, করলাম। তো ওইখান থেকে আমরা কিছু স্যাম্পল প্রোডাক্ট বানাইলাম। তো এটা হচ্ছে মূলত ফার্নিচারের কাজগুলোতে ইউজ করা হয় আর কি। এরপর আস্তে আস্তে যখন সার্চ দিয়ে দেখলাম যে আসলে এমডিএফ এর এরকম হিউজ প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যে আর্টিস্টরা ইউজ করে, এটা আর্টিস্টদের জন্য বা কালার করার জন্য বেস্ট। এমডিএফ আর কাঠের মধ্যে কিছু তফাৎ আছে। এমডিএফ এ কালার ফিনিশিং
যত ভালো আসে কাঠে তত কালার ফিনিশিং তত স্মুথ আসে না, যতই কাঠে করুক কাঠের কিছু দাগ বা ইয়ে থাকে, কারণ এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট। কিন্তু এমডিএফ কিন্তু একদম স্মুথ, এটা যখন কালার করবে বোঝাই যায় না এটা যে কোনো একটা বোর্ড বা কিছুর উপর কালার করেছে। একদম ক্যানভাসে যেরকম ফিনিশিং আছে সেই কাইন্ড অফ সেরকম একটা ফিনিশিং আছে এখানের মধ্যে। যারা হাউস ওয়াইফ বা ইয়া, আমাদের এই রেঞ্জের কাস্টমারটা বেশি, হাউস ওয়াইফ কাস্টমারটা বেশি, কারণ তারা দেখা যায় ফার্স্টে ঘর সাজানোর জন্য একটা জিনিস নেয়, হয়তো একটা দুইটা জিনিস নিছে, নেওয়ার পরে তার একটা ভালো রিকমেন্ডেশন আসতেছে, আসার পরে সবাই বলছে হ্যাঁ তোমার কাজ তো সুন্দর এসে, তারপরে সে তারপর যায় সে, তারপরে এখন বিজনেস বা এই পার্সপেক্টিভে আগে মাত্র 740 টাকা দিয়ে শুরু আমাদের এই ব্যবসাটা। কিন্তু এখন আমরা মাসে 4 থেকে 5 লাখ টাকা আলহামদুলিল্লাহ সেল করতে পারতেছি আলহামদুলিল্লাহ।